রবিবারের সকালের টিফিন চামচ দিয়ে আবার দেখাচ্ছে। আর এটা দেখো কিসের মধ্যে আমরা খাচ্ছি, যেটার মধ্যে বানিয়েছি কড়াইয়ের মধ্যেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যদিও তোমাদের কাছে গুড মর্নিং, আমাদের কাছে ব্যাড মর্নিং। আজকে রবিবার, জুনের 30 তারিখ। এখন 11টা, সাড়ে 11টা বাজতে যায়, প্রায় 11:15 এখন থেকে ভিডিওটা শুরু করলাম। টিফিন করে নিয়েছি, পাস্তা দেখলে ওটা এখন আমরা দুজনে মিলে বসে খাচ্ছি। আর ব্যাড মর্নিং কেন বললাম, তো সেটার কারণ হচ্ছে জল। তো বললাম সেই গতকালের ভিডিওতে তোমরা দেখেছো যে জলের একটা প্রবলেম হচ্ছে। লাস্ট বৃহস্পতিবার জল এসেছিলো, আজকে রবিবার জল নেই। আর এমন একটা বিল্ডিংয়ে আমরা থাকি, এত নাম করা একটা বিল্ডিং, যেখানে কেউ টাকার বিনিময়ে জল দিতেও আসছে না। মানে আমরা তো ফ্রিতে নেবো না, টাকা দিয়েই জল নেবো। সেই জলের গাড়িটা আসবে, সেটাও সবাই না করে দিচ্ছে। তো কালকে সকাল থেকে ট্রাই করে করে আজকে একটা পাওয়া গেছে, সেটা আসবে বড়িবালি থেকে। মানে আমাদের এখান থেকে 2-3টে স্টেশন পড়ে, সেখান থেকে আসবে। এবার তাও বলেছে আসবে, এতক্ষণ মানে যতক্ষণে না আসছে ততক্ষণ বলতে পারছি না কি হবে। বলেছে আসবে, পুরো ডবল টাকা। যেখানে 500 লিটার না, 500 লিটার 300 টাকা নেয়, সেখানে কত নেবে? 600। মানে 500 লিটার জল আমরা এর আগেও কিনে নিয়েছি 300 টাকা দিয়ে, কিন্তু সেটা এখন নেবে 600 টাকা। কিছু করার নেই, নিতে হবে, কারণ কালকেও জল আসবে কিনা কোনো সিওরিটি নেই। কেউ বলছে আসবে, কেউ বলছে আসবে না। তো জল আমাদের যথারীতি লাগবেই। এখন আপাতত 2 ড্রাম গতকাল কিনেছিলাম মিনারেল ওয়াটার, আবার এখন আবার আরেক বোতল দিয়ে যাবে। যতক্ষণ ওই জলটা আসছে, কেনা জল দিয়ে আমাদেরকে কাজ চালাতে হচ্ছে। তাহলে এটা ব্যাড মর্নিং ছাড়া আর কী হবে বলো? মানে আমাদের খাওয়া দাওয়ার খরচা থেকে জলের খরচা প্রত্যেক মাসেই বেশি হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু হচ্ছে। তো যাই হোক, চলো টিফিন যখন করেছি খেয়ে নিই। আর আজকে প্ল্যান ছিল বিরিয়ানি বানানোর, চিকেন বিরিয়ানি, কিন্তু সেটা আর হচ্ছে না। আর বিরিয়ানি এগুলো করতে গেলে না একটু বাসনপত্র তো বেশি লাগে। তো হবে, খাওয়া দাওয়া যে বন্ধ হবে তা না, হবে নর্মাল চিকেন কষা হবে। আর আমি সস্তার ফ্রাইড রাইস করি, মানে সেটা হচ্ছে আলাদা অত বাসনপত্র এঁঠো করার কোনো মানে হয় না। একদম যে কড়াইতে চিকেনটা করবো, নামানোর পর ওই কড়াইতেই ভাতটা দিয়ে একটু গাজর ক্যাপসিকাম দিয়ে ভেজে দেবো। মানে এটা হচ্ছে সস্তার ফ্রাইড রাইস, আর চিকেন কষা হবে। ব্যাস। তো আপাতত চলো সকালে টিফিনটা খাই, তারপরে কাজবাজ করবো। সারাটা দিন কী করছি তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো। এই যে বরমাসের চিকেন নিয়ে আসলো, আমি এখানে ধুয়ে রেখেছি। আর এনাকে দিয়ে এখন কাজ করাচ্ছি। এখানে উনি মোবাইলে মুভি চালিয়েছিল, আমি একটু পজ করে রেখেছি, ভিডিওটা করতে হবে না। দেখি একটু মুখটা আপনার, দেখি একটু ঠিক করে মুখটা দেখান। তো এখানে এই যে সবজি কাটতে দিয়েছি, আমি মাংসটা ধুয়ে এলাম, এবারে আমি এগুলো কাটবো। যদিও সে আমাকে এটা ভিডিওতে দেখাবে না। আজকে আর আমাকে কিছুই করতে হয়নি। বরমাসে এখানে দেখো বন্ধুর সাথে গল্প করছে আর সমস্ত কাজ এগিয়ে দিয়েছে। বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখানে হচ্ছে ভাত ভাজা আর চিকেন কষা। তো ভাতটা হয়ে গেছে, মানে ভাতটা রেডি হয়ে গেছে, এখন শুধু ভাজতে হবে সবজি দিয়ে। যে এখানে গাজর ক্যাপসিকাম কাটা আছে, বললাম আর সব সস্তায় করবো, কোনো ডিম দেবো না, চিকেন দেবো না, কিচ্ছু না, শুধু ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস বলছি কেন, গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভাজবো। আর এখানে চিকেন কষা রেডি হচ্ছে। কটা বাজে গো? খুব বেশি দেরি হয়নি, কারণ যে হারে আমরা রান্নাটা যেভাবে শুরু করলাম, কখন শুরু করলাম? 12:30 নাগাদ। টিফিনই তো খেলাম 11:30টায়, খেয়ে তারপর তো শুরু হলো। আসলে বিরিয়ানি করার তো কথা ছিল, যে বিরিয়ানি খেলে আজকে আর সকালে টিফিন খেতাম না, একটু ভেবেছিলাম আমরা পেঁপে খেয়ে নিতাম। তো যেহেতু বিরিয়ানি হয়নি, সেই কারণে পাস্তা করলাম, খেয়ে লেট হয়ে গেল। আর ওখানে বরমাসে একটু কাজ এগিয়ে দিয়েছে আমার অনেক, আজকে পুরো মশলা সমস্তটা করে দিয়েছে। দিয়ে এখন যে শুয়ে একটু ফোন দেখছে, তাহলে আমি ঝটপট করে রান্নাটা করে নিই। চিকেন কষা কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি, রান্না হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। এবার এই কড়াইয়ের মধ্যে এবার ভাতটাও আমি ভেজে নেবো, একদম নর্মালভাবে ভাতটা একটু ভেজে নিলাম। আর এই যে দুপুরের খাবার, একদম হলুদ হলুদ ভাত ভাজা, চিকেন কষা, আর এই দিয়ে রবিবারে এখন খাবার দাবার খাওয়া হবে। দেখো আমার দিকে একটু দেখা হবে, হ্যাঁ, জল আসুক আর না আসুক, জলের অভাব থাকুক আর যাই হোক, খাওয়া দাওয়া বন্ধ হবে না, খাওয়া দাওয়াটা করে যেতে হবে। হ্যাঁ, কম জল দিয়ে চিকেন আর কম জল দিয়ে ভাত রান্না করে ইয়ে ফ্রাইড রাইস। হ্যাঁ, কারণ বিরিয়ানি করতে গেলে দেখো মাংসটা ম্যারিনেট করতে হবে, একবার এই বাসনে ঢালো, একবার ওটায় ঢালো, অনেক বাসনপত্র পড়ে যেত, বাসনটা মাজার জন্য জল লাগতো, তার জন্য সস্তায় হয়ে গেছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই নাকি? চলো নিন, খেয়ে বলুন কেমন হয়েছে। হ্যাঁ, এক্ষুনি রান্না করা হয়েছে, তো গরম হবে না? পুরোটা খান আগে, পাবলিক দেখেই বুঝে যাবে যে বউ রান্না করেছে, বউয়ের ভয়ে মিথ্যা কথা বলছে।
এবার খাওয়ার পরে যে বাসনটা ধুতে হবে সেই জলটা কোথায় পাবো? উপর থেকে বৃষ্টি পড়বে, তাহলে চলো ছাদে গিয়ে একটা ড্রাম রেখে আসি। মেয়েদের ঝুলিয়ে রেখে দিই না? হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে রাখো। ঠিক আছে, হ্যাঁ তুমি খেতে থাকো। এই যে জল আসবে এবার। ওটা কোথায় গুজবে? এই ফ্ল্যাগেই, এই ফ্ল্যাগেই গুজবে। দেখবে তোমার গায়ের মধ্যে লাগছে কিন্তু তারটা। যাই হোক, সমস্যাটা মিটলো, বুঝলে? তো দেখো জলটা কিভাবে ভরছে। এই বিল্ডিংয়ের পেছন দিকটা এখন যেহেতু পরিষ্কার করে দিয়েছে, এর জন্য গাড়িটা পেছন দিকে এসছে। তো এই যে ট্যাঙ্কে করে ভরে নিয়ে এসছে, এবার ওই পাম্প বা কিছু হয়তো লাগানো আছে, এই পাইপ দিয়ে ভরা হচ্ছে। পুরো মারা বিল্ডিং এর জল দেবো এবার আমি। ঠিক আছে। তো আমরা কিছুটা জল ভরে নিয়েছি, আর পাশের ঘর থেকে ওই মেয়েটা বললো যে ওকেও কিছুটা জল দিতে, তাই হাফ ড্রাম মতো জল ওকে দিয়ে দিলাম। ও বাকি টাকাটা ও দিয়ে দেবে, আর বাকিটা আমরা দিয়েছি। ব্যাস, টেনশন দূর হলো, এবার একটু ঘুমোবো। সন্ধ্যাবেলা এখন বেরাচ্ছি না, সন্ধ্যা কোথায়, সরি রাত হয়ে গেছে। রাতই তো বলে, 8টা বাজে। মুম্বাই হোক আর যেখানে, আর 8টা মানে রাত হয়ে গেছে এখন। ওই 7টা পর্যন্ত সন্ধ্যা। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি ঠাকুরের মিষ্টি আনতে। শুধু আমরা খেলে তো হবে না, ঠাকুরকেও তো খাওয়াতে হবে। তো কালকে সোমবার, তাই ঠাকুরের একটু ফুল মিষ্টিটা নিয়ে আসি। ঘুম থেকে উঠেছে এখন একজন, প্রত্যেকদিন তো তাই করে। আমাকে ফটো তুলতেও আজকে নিয়ে গেল, অনেক ফটো তুলেছি, খুব সুন্দর সুন্দর। চলো যাই। আর আজকেও তো জল আসেনি, তোমাদেরকে বললাম তো জলের তো ব্যবস্থা হয়ে গেছে। তো জল তো নিয়ে নিয়েছি, দুপুরবেলায় এসেছিল। আর আমার বর্মশাকে আমি বলছি যে গতকালকে জামা কাপড়গুলো রয়েছে, যে কালকে কিন্তু ধুতে হবে। আমাকে বলছি একটু বুদ্ধি করে ধুতে হবে যাতে কম জল লাগে। তাই আমি বলছি কী বুদ্ধি, জামা কাপড় ধুতে আবার কী বুদ্ধি লাগে? আমাকে বলছে আমাকে শিখিয়ে দেবে জামা কাপড় কীভাবে ধুতে হয়। এক বালতি জলে ওই সার্ফের ফেনা থেকে যায়, ওইগুলো থেকে যায়, ওই অবস্থাতেই ধুয়ে ব্যাস হয়ে গেল ধোয়া। হাতের জোর চাই, ঠিক আছে? হাতের প্রেসার দিতে হবে, ঠিক আছে? তাহলেই ওই ফেনা টেনাগুলো থাকবে। ঠিক আছে, চলো যাই, একটু মিষ্টিটা কিনে নিয়ে আসি। কি করছো? কি করছো? তুমি কি করছো সেটা দেখাও। ঠাকুরের ফুল মিষ্টি কিনে ঠান্ডা আইসক্রিম খেয়ে এখন এই যে বাড়ি ফিরবো। তার আগে বরমাসকে বললাম বোরোলিন শেষ হয়ে গেছে, তো মেড প্লাস থেকে নিয়ে আসার। 12 মাসকাল আমার বোরোলিন লাগে। আবারও রান্নাঘরে চলে এসেছি। সারাদিন শুধু রান্না খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আগামীকাল অফিসের খাবার রেডি হচ্ছে। এখানে এই যে প্রেসার কুকারের ডাল, কি হচ্ছে? প্রেসার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে ভেন্ডি আর আলু কাটা হচ্ছে। ভেন্ডি আলু ভাজা, ডাল আর পাঁপড় ভাজা দেওয়া হবে কালকে। আর একজন কি করছে জানো? আমি তো এখানে কাজ করছি, আর একজন আমার উল্টো দিকে বসে হাত সেট করার জন্য আমার ফটো তুলেই যাচ্ছে, ক্যামেরা নিয়ে বসেছে সে। এখন তোমাদেরকে দেখাচ্ছি, তার একটু হাতের কাজটা এগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করছে সে। দেখি এটা পাগল করে দিচ্ছে। ফটো তুলছে দেখো। আর আমি এদিকে সেজে বুঝে পার্কে যেতে চাইছি, গিয়ে ছবি তুলতে চাইছি, তখন আর তুলে দিচ্ছে না। ঘরে বসে নাইটি পরে সবজি কাটছি, নাকি ভেন্ডি কাটছি, এখন ছবি তুলে দিচ্ছে। নাইটি পরে আর কি দাঁড়া দাঁড়া, আরে চুপ করে দাঁড়া। ওই উপরে দাঁড়াও না, এরকম দাঁড়িয়ে। আরে যেরকম দাঁড়িয়ে দাঁড়া বের করে বড় 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 বড়। হ্যাঁ কেমন ক্যামেরা মুখ বের হয়ে যায় তো, দাঁত বের করে রাখলে। আমি কি আর প্রফেশনাল ক্যামেরা বালা নাইটি পরে এর থেকে ভালো পোজ আর হবে না। সুন্দর ড্রেস পরে বাইরে যাবে, দেখবি সুন্দর পোজে ছবি তুলে দেবো। দেখো সুন্দর, দাও তোমার বের করে দাও। এবারে আমি হব ক্যামেরাম্যান, আর এই হচ্ছে আমার মডেল। চোখে চোখে এটা লাগিয়ে, ঠিক আছে? ডিসপ্লে করছি না কারণ এটা তো প্রবলেম হবে, ঠিক আছে? তো দেখো, হ্যাঁ চোখে এটা লাগিয়ে সুইচটা টিপবে। আমার ফটোগুলোর জন্য 2 মিনিটের নীরবতা পালন করলাম আমি। খুব সুন্দর, ওয়াও 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 ওয়াও। চলো এবার ভাত খাই।
মানে ছবি আমার ঠিক মতো করে তুলতে ভালো করেছি। দাও দাও তো এখানেও নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে। এখানে এখানে কিন্তু ভর দিও না। ভর মানে কি তুমি উঠে যাচ্ছ নাকি এরকম এরকম ভাবে হাত রাখো, স্টেডি থাকবে, ঠিক আছে? হাত রাখো, স্টেডি থাকবে। আমি এরকম ভাবে তুলবো কেন, এমনি তুলি। এমনি উঠবে না। আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে ফটো তোলার ইচ্ছাটা চলে যাবে জীবন থেকে। তোমার জীবন থেকে সব কিছু চলে যাবে। ঘাড়ে গলায় গোছ। যা 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 লেন্সটা হাত দিলে নাকি? না কোথাও বাদ দি- ও মুখটা ফোকাস হবে, শুধু মুখটা মুখটা ইয়েস, মুখটা। মুখটাই ফোকাস করবো। চুপ কর আগে আমাকে। ওটাতে ওই জন্য বললাম এটাতে হাত রেখে করতে, বেশি পোত পাকা। ওটা হাত স্টেডি থাকছে। আগে আগে ফোকাস করো, তারপরে জুম করবে। জুমটা ঢোকা, জুম ঢোকা, লেন্স ঢোকা ভেতরে, বাস। পারফেক্ট বল বল ক্যামেরায় বল, ক্যামেরায় বল, পারফেক্ট পারফেক্ট ক্যামেরায় বল। ভালো তুলেছি। পারফেক্ট পারফেক্ট। ঠিক আছে, চলো বন্ধ করো। না বন্ধ করো, এবার খেয়ে দিয়ে। বন্ধুরা ক্লাসে কো অনেক হয়েছে ছবি তোলা, এবারে চলো খেয়ে নাও। অনেক ছবি তোলা এ হয়েছে। অনেকটা খাবার আছে তো, তুমি তো মনে হচ্ছে টানতে পারবে না এতটা, তো ফেলা যাবে। কত চাল নিয়েছিলে আজকে? 2 বাটি। তা তুমি তো আমরা দুপুরে খাওনি, যা খাবার আমি খাইছি। তো, কত খাবো আর? ঠিক আছে। প্রচুর চাল আছে, দেখা যাক না কে কতটা খেতে পারে। তুমি কোন থালাটাই নেবে? আমাকে যে কোনো একটা থালা দিলেই হবে, আমার খাওয়া নেই কথা। এটা দাও। হ্যাঁ এটুকুনি খাবে তো? হ্যাঁ। না 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 থাকবে না, হয়ে যাবে। থাকবে না। চলো ফটো তুলে ক্লান্ত হয়ে গেছে, খেয়ে নি। ওকে। খাওয়া দাওয়া করে এখন লেবু কাটা হচ্ছে। কি খাওয়াবে? লেমন সোডা? সোডা ফোডা সোডা নেই, লেমন ওয়াটার। লেবু দিয়ে জল আর এই যে জলজিরা দিয়ে খাওয়া হবে। এত খেয়ে ফেলেছি, ক্লান্ত হয়ে গেছি। তো এখন আর কি হয়েছে, লেমন ওয়াটারটা বানাক, একটু খেয়ে নিই। কারণ মাংস ফ্রাইড রাইস সব ঢুকেছে তো, ওগুলো বের করতে হবে, নাহলে চর্বি জমে যাবে। তো চলো বর্মজাটা বানিয়ে দিই, খেয়ে দে। ও এখন ঘুমাবো না, ভিডিও এডিট করতে হবে, করে তারপর ঘুমাবো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। রাত হয়ে গেছে। কটা বাজে? 10টা বাজে? 10:30 বাজে হয়তো। 10:30 বাজতে চললো, 10:30 খেতে বসে ও বাবা, 11টা বাজতে চলো না, 11টা 1, সরি 11টা 1 হয়ে গেছে, মানে 11টা বেজে গেছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটি ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তো টাটা, গুড নাইট।